সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একে একে উসমান হাদির একাধিক ভিডিও আনএভেল হয়ে যেতে দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। এদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজে উসমান হাদি ভাইয়ের সংশ্লিষ্ট সকল পোস্ট ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে। অফিসিয়াল পেজটিতে 30 লক্ষাধিক ফলোয়ার ছিল, সেই পেজ রিমুভ করে দেওয়া হয়েছে। জানা গেছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত উসমান হাদির একটি কবিতার ভিডিও সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেল্টা লেন্সকে দেওয়া তথ্য অনুযায়ী একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে, উসমান হাদিকে ঘিরে ভারতীয় বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনার পর মেটা রিজনাল অফিস থেকে তার ভিডিওগুলো সরানোর প্রক্রিয়া শুরু হয়। ওই সূত্রের দাবি, এ সময় উসমান হাদিকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে কন্টেন্ট অপসারণ করা হয়। এদিকে উসমান হাদির সমর্থকদের দাবি, তাকে ঘিরে বিষয়গুলোকে অপ্রাসঙ্গিক করে তোলার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তাদের অভিযোগ, ওই চক্রটি ভারতপন্থী এবং দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগসাজশ করে এই কার্যক্রম চালাচ্ছে। তাদের আরও দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যেই এই তৎপরতা চালানো হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মেটা কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।